কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে গো বাইরে মওত হইল পায়ে যাই 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 যা মরণ লেখা সেই যাই গেছে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল শাইয়া যখন হসতে দিবা দরে বাইরে আজরাইল শাইয়া যখন হসতে দিবা দরে তখন আমার মনা হবাই করব লোক কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরা মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কাবলা কাবা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা সাইয়্যিদ শাহ কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ মুর্শিদ 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 বলে বাসাইলাম নয়ন বলে সাইয়্যিদ 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 বলে বাসাইলাম নয়ন বলে মিরান 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 বলে বাসাইলাম নয়ন বলে প্রেমের মালা পহরাই বলে কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমিও পহরান্তি বলে রাই কহনা দূরেতে ফেলে আজি জিও পহরান্তি বলে রাই কহনা দূরেতে ফেলে আপন জেনে দাও না বলে বলে রে আনোয়ার আপন জেনে দাও না বলে বলে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ তোমরা জীব যাইবাই আমার অন্তর পইরা কইল তোমরা জীব যাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি ও মিলন সার প্রেমের আসর কত জালা আমি বুঝি আনোয়ারের প্রেমের আসর কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
এই জগতে প্রেম করিয়া কে রইয়াছেন বালা সৈগো কে রইয়াছেন বালা উপরিয়া পর দেখিতেন বালা ভিতর পুইরা পইল উপরিয়া পর দেখিতে বালা আদির ভিতর পুইরা পইল আমি জানিব বুঝিব সাইসার প্রেমের আসর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 সকলে রে সকল আসে রে আমার কেহ নাই আমি মুর্শিদ প্রেমে পইরা গো পইরা সোনার দেহ আমি সাইসার প্রেমে পইরা পইরা সোনার দেহ সকলে রে সকল আসে গৌরতয়া আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ শৈবার সঙ্গে মৈদান তোমায় যেন পাই মেলান শান্তি দল তোমায় যেন সকলে রে সকল আসে গৌয়া আনোয়ার আমার কে হই নাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দাঁত মন্ডল পূর্বপাড়া হাবিবুর রহমান আবাবির ফকিরের পবিত্র ইসারে সাওয়াব উপলক্ষে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মুফাসসিরে কোরআন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিরতার শিরমুকুট পীরজাদা হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব কিবলা মাদাজিলুল আলিয়া গদ্দিনী শিল্পী সাহেব গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাঁত মন্ডল। উপস্থিত আজকের মাহফিলের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মঞ্চে উপবিষ্ট আছে আচ্ছা 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 অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ আল কাউসার সাহেব ইউপি সদস্য 3 নং ওয়ার্ড দাঁত মন্ডল। উপস্থিত আজকের মাহফিলের সভারত্ন আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার শ্রদ্ধাভাজন শিরতা শিরমুকুট হযরতুল আল্লাহ মাওলানা আনোয়ারুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব মাদাজিলুল আলিয়া ঐতিহ্যবাহী গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফ দাঁত মন্ডল ও সম্মানিত আমির দাওয়াতে তাসাউফ বাংলাদেশ। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট সুফিবাদী আলেম পীরজাদা আলহাজ হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব মাদাজিলুল আলিয়া। আমার পূর্বে শেখ সাদি ভাই কিন্তু চলে আসছেন, মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ যিনি আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন আব্দুল নবী মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মাদাজিলুল আলিয়া আরবি প্রভাষক দাঁত মন্ডল ইরফানি আলী মাদ্রাসা। বিশেষ বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী আপনাদের এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি হযরত মাওলানা হামিদুল ইসলাম হেলালি সাহেব দাঁত মন্ডল। মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ ইমন হুসাইন সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী বিশাল সওয়াব মাহফিলে আল্লাহর ওলির মাহফিলে
আবাবিল ফকিরের মাহফিলে আপনাকে আমাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি বেজার নাকি খুশি? তাহলে খুশি যদি হয়ে থাকে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেনেওয়ালা, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানাইছেন। বেজান নাকি খুশি? খুশি যদি হয়ে থাকি মহব্বতে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? তাহলে সবাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না বাবা, সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, আসি তো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? যেই পথ যেই মতে আল্লাহর হাবিব চলেছেন এবং যে রাস্তাটা আল্লাহর হাবিব আমাকে আপনাকে দেখিয়েছেন, ওই রাস্তাটা আমাদের ধরে রাখার দরকার আছে কিনা নাই? পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই। আমার নবী রহমাতাল লিল আলামিন হলেন ওই ইসলাম, যেই ইসলামের যেই প্রচার প্রসার তাওহীদ রিসালাতের ইনভাইট করে গিয়েছেন, উনি হলেন নবী রহমাতাল লিল আলামিন। কথা বলো ঠিক না বেটি? আল্লাহর হাবিবের আদর্শ ধরে রাখতে হবে। আজকে আমরা ইসলাম কিন্তু কমপ্লিট পেয়েছি, কমপ্লিট ইসলাম পেয়েছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণ বলতে পারবে না আমার মাধ্যমে, আদম বলেন, ইব্রাহিম বলেন, মুসা নবী বলেন, তারপর ঈসা নবী বলেন, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী এবং রাসূলগণ বলতে পারবে না যে আমার মাধ্যমে ইসলামের কমপ্লিট হয়েছে। একমাত্র আমার নবী বলতে পারবে যে আমি কি, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি কি আমার যে রেসপন্সিবিলিটি আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি কি আমার সেই দায়িত্বগুলো পরিপূর্ণরূপে, পরিপূর্ণ কিছু বাহি না, একেবারে পরিপূর্ণ 100% সেই দায়িত্ব সাহাবীরা আমি কি পালন করতে পারছি? বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল সাহাবায়ে কেরামগণের কাছ থেকে এই অঙ্গীকার নামা নিয়েছিল, আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করতে পারছি? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তখন বলছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণরূপে 100% আদায় করছেন। এজন্য আয়াতে কারিমা নাযিল হয়ে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা, এইভাবে আল্লাহর হাবিব আপনাকে আমাকে কমপ্লিট একটা ইসলাম দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা ঘরের মধ্যে বৈশা বৈশা সেই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা ঘরের মধ্যে বৈশা বৈশা নামে ইসলাম দিয়েছি, কিন্তু কার্যক্রমে দেখা যায় আমরা অনিসলামিক কাজকর্মের মধ্যে লিপ্ত আছি। কথা বলুন, কথাটা কি সত্য নাকি মিথ্যা? আমরা কি পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে কিনা নাই? এজন্যই আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক এবং সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারের দল, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণরূপে। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না তোমরা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আছে কিনা নাই? মানবরূপী শয়তানও আছে, আবার কিছু শয়তান আছে দেখাও যায় না। আছে কিনা নাই? আসেনি? আওয়াজ দেন না, ঘুমাই গেছি না তোমরা? আপনারা শয়তান আসেনি?
মাহফিলের মধ্যেও কিন্তু বৈশা বৈশা শয়তানে চাবি দিব, বাড়ির জায়গা ঘুমা, রাইত হয়ে গেছে বেশি, বুঝবেন নিজেই শয়তানে করতেছে। কথা বলুন ঠিক আছে ভাই আমার। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের দিকে আমি চলে যাব। এর আগে একটু মেসেজ দিয়ে গেলাম, একটু হিন্টস, একটু সূচনা দিয়ে গেলাম। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, এক মণ্ডলের মানুষ, একজন মানুষ যখন পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করে, ওই মানুষটা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, ওই মানুষটা কখনো অশালীন কাজের মধ্যে লিপ্ত হয় না, ওই মানুষটা কখনো সুদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, পেন্সিডিল খায় না, ওই মানুষটা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, কারণ ওই মানুষটা কমপ্লিট আল্লাহর হাবিবের ইসলামের ভিতরে ঢুকছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, সাহাবায়ে কেরামগণের ইতিহাস তালাশ কইরা দেখেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর হাবিব কিন্তু বলে দিয়েছেন, সাহাবীরা শুইনা নাও, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সে যত ধরনের অন্যায় সে অতীতে করুক না কেন, যত ধরনের অপরাধ সে করুক না কেন, যত ধরনের গুনাহের কাজ সে করুক না কেন, একটা ধর্ম চাইরা দিয়ে যখন ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিবে। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এইভাবে বয়ান করত। ইসলামের প্রথম জামানায় মক্কা বিজয়ের আগে কিন্তু মানুষগুলো একজন দুইজন কইরা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে মক্কা বিজয়ের পূর্বে যখন মক্কা বিজয় হয় নাই, গোপনে একজন দুইজন কইরা আমার নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইতো। কিন্তু যেই মাত্র মক্কা বিজয় হইয়া গেছে, আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন দেখবেন ইসলামের বিজয় হয়ে গেছে, অর্থাৎ মক্কা যখন বিজয় হয়ে যাবে, আপনি তাকায়া তাকায়া দেখবেন মানুষগুলো আর গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, গোপনে গোপনে একজন দুইজন কইরা আপনি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে মুসলমান হইবে না। যখন বিজয় হইব ইসলামের, তখন আপনি রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দেখবেন মানুষগুলো দলে দলে আইসায় আপনি নবীর হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ও নবী, তখন আপনার দায়িত্ব হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন মানুষগুলো দলে দলে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আপনি ওই আল্লাহর তাসবিহ তাহলিল করবেন বিহামদি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করবেন ওয়াস্তাগফির। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, উম্মতের জন্য সদাই সর্বদাই আপনি গুনাহের মাফের জন্য দোয়া করবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এটা গেল ইসলাম মক্কা বিজয়ের পরের কথা। মক্কা বিজয়ের আগে গোপনে গোপনে মানুষগুলো একজন দুইজন কইরা মুসলমান হইতো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সুবিধাজনক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামগণকে লইয়া ইসলামের মাহাত্ম্যগুলো বয়ান করত। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে লইয়া ইসলামের কথাগুলো বলতো। ওই সমস্ত একজন মজলিসের মধ্যে একজন সাহাবী বসতো, পরে হইছে সাহাবী। আগে ছিল আব্দুল উজ্জা নাম, ওই আব্দুল উজ্জার নাম পরে নামকরণ করা হয়েছে আবু হুরায়রা। আমার নবী যখন দিনের কথাগুলো বলতো, আল্লাহর হাবিবের মুখ নিশ্চিত কথাগুলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কইরা শ্রবণ করত। আস্তে আস্তে আমার নবীর প্রেমে পইরা গেছে। আবু হুরায়রা উনার আম্মা ছিল মুশরিকা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারের মধ্যে যখন যাইতো, আমার নবীর কথাগুলো যখন শুনতো, বুঝতে পারতো পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো ধর্ম তাইকা থাকে, ওই ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন,
জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে মন্ডলের মানুষ আল্লাহর হাবিবের মুখ নিশ্চিত কথাগুলো শুই না গো নবীর প্রেমের মধ্যে পইরা গেছে আর বুঝতে পারলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্যিকারের ধর্ম হইতে পারে না। এই জন্য নবীর দরবারে বেশি বেশি যাইতো। আমার নবীর চেহারা মুবারক দেখে আবু হুরায়রার ভালো লাগতো। উনি তো মুশরিকা, উনি তো ছিল আগের মা বাবা নাম দিছে ওনার আব্দুল উজ্জা, কিন্তু দেখা যায় নবীর কাছে যখন বারবার যাইতো নিজের কাছে আর কিন্তু ওই বাপ দাদার ধর্ম ধইরা রাখতে পারে নাই। এক সময় আমার নবীকে গিয়া ডাইকে বলে, নবী গো, ও মার নবী, আমি বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনের মধ্যে ধর্ম যদি তাইকে থাকে একমাত্র 100% সত্যিকারের ধর্ম হইল ইসলাম। আমি দয়া কইরা ওই মুহূর্তের মধ্যে আপনি নবীর সঙ্গে ওঠা বসা চলাফেরা করতে গিয়ে বুঝতে পারলাম ইসলামের উপরে আর কোন ধর্ম হইতে পারে না। আমারে দয়া কইরা পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না বিচার। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে চাঁদ, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? একটা জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিষয় দিছে মা বাবার খেদমত, কিতাবে অল্প সময়, আমি সারা দশ সময় দাম লাগবো আরেকটা, কারণ সময়টা নিচ্ছি যা, এই জন্য ধারাবাহিক বয়ান করবে শেষ করার আগে জিকিরটা দিই। এখন জিকির দিয়ে মারে মারে দেবো জিকির দিয়ে, এখন যদি জিকিরটা দিই মাঝখান দিয়ে হলে জিকিরের মধ্যে ডাইভার্টিং হয়, কিন্তু আর ওয়াজের প্রতি মনোযোগ জিকিরে দেবো। সুতরাং আমরা যদি ওইভাবে জিকির করি, একটু সামনের দিকে যখন আমি শেষ করার আগে একটু জিকির দেবো, বেদা দেবেন আপনারা? আমি জানি তরিকতপন্থী মানুষ আপনারা, কিছু কিছু আলোচনা যদি না করি আমরা তো মোটামুটি যেমন একটু সম্মান আছে, আবার দেখা দেওয়া সম্মান আছে। যদি মাইজি দিয়া জিকির মাইরা দে, লাইভ কিন্তু চলতেছে, এরপরে তো শুরু করেছে বন্ডামি। এরা ওই দিয়ে কি ইসলাম আরেকটা নাম আছে না, আরেকটা ইসলাম বলা নাম আছে না? মানুষ ধরে ধরে জব করে, পিটাপিটি করে, মারামারি করে। কয়েকদিন আগেও হাদিরে মারছে গুলি কইরা, হাদি নিজে কইছে, জবান দিয়া শুনছি আমরা। আরে কথা কর না কা কষ্ট করতেছে নাকি? এটা চলব, সবই চলব। আমরা কোনো বেটা ডরায় কথা কই না, কথা কোন ঠিক না বেটি? কিন্তু সাবজেক্টের উপরে কিছু কথা কইয়া যায়, কথা কোন ঠিক না বেটি? সামনের দিকে যাইব যুবক ভাই, আসুন আসুন সামনের দিকে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলতেছেন, নবী গো পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন দি মেন টাইমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হইয়া গেছে গো, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য আছে কিনা? নাই। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আবার আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছি, আমারে কিন্তু নামাজের বিষয় একটু টাচ দেওয়ার কথা বইলা দিছে। আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মুসলমান আছি, আমরা মুসলমান হইয়াও নামাজ পড়ি না, মুসলমান হইয়াও রোজা রাখি না, মুসলমান হইয়াও আরেকজনের টাকা পয়সা পাইরা দে, মুসলমান হইয়াও দেখা যায় মদ গাঁজা বার সাথে সম্পর্ক থাকে। এই ধরনের মুসলমানের সমাজের মধ্যে কোনো দাম নাই, আমার আল্লাহর কাছেও কোনো দাম নাই। কথা বলো ঠিক না বেটে?
আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে। প্রত্যেকটা কর্মের মধ্যে পরিবর্তন এসে গেছে রে যুবক। বাড়ির মধ্যে যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা যায়, আবু হুরায়রার আম্মা তাকায়া তাকায়া দেখে আমার সন্তান দিয়ে আজকে অন্য রকম ভাব দেখা যায়। আবু হুরায়রার খাবারের মধ্যে পরিবর্তন, আবু হুরায়রার শোয়ার মধ্যে পরিবর্তন, আবু হুরায়রার চলাফেরার মধ্যে পরিবর্তন, আবু হুরায়রার পোশাকের মধ্যে পরিবর্তন। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইহুদি খ্রিস্টানদের পোশাক পরি, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মাথার মধ্যে টুপিটা থাকে না। মুসলমান হইছি বেড়ার 50 বছর হইয়া গেছে, এরপরে দেখা যায় দাড়িটা রাখতে চাই না, বেড়ার শরম লাগে। মুসলমান হইয়া গেছি, পশ্চিম দিকে মালিকের শ্রদ্ধা করি না, এই ধরনের মুসলমানের কোনো দাম নাই। আবু হুরায়রা যখন মুসলমান হয়েছে, প্রত্যেকটা কাজকর্মের মধ্যে পরিবর্তন আইসা গেছে। এ আমার মুরব্বী বাবা সিরাহারি মা কিন্তু বুইদা পালাইছে গো। আমার সন্তানের প্রত্যেকটা কাজের মধ্যে পরিবর্তন দেখা যায়। এবার ডাইকা বলতেছেন, হে আবু হুরায়রা, নাম ছিল আব্দুল উজ্জা। ডাইকা বলে, আব্দুল উজ্জা আমার নবী মুসলমান বানায় নাম রাখছে আব্দুল্লাহ। আবার কোন বর্ণনার মধ্যে আসছে আব্দুর রহমান। আব্দুল্লাহ বলো আর আব্দুর রহমান বলো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। কথা কোন ঠিক না বেঠিক? শিরিক মুক্ত নাম, আল্লাহর বান্দা। এতদিন ছিল শিরিকের মধ্যে নিমজ্জিত, শিরিক যুক্ত নাম। মুসলমান হওয়ার পরে আমার নবীর নামকরণ করছে আব্দুল্লাহ। এ যুবক, আবু হুরায়রার নাম কেন হয়েছে শুইনা নেন। একদিন আমার নবীর কাছে গেছে, আবু হুরায়রার হাতের মধ্যে লইয়া একটা বিড়াল ছানা লইয়া আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে গেছে। আমার নবী ডাইকা বলে, হে আব্দুল্লাহ, তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? এবার ডাইকা বলে, নবী গো, এইটা হইল বিড়াল ছানা, অর্থাৎ বিড়ালের বাচ্চা। আমার নবী এই দৃশ্যটা দেখা মুস্কি হাসি মাইরা দিছে। আমার নবী ওনার উপাধি দিছে আবি হুরায়রা। ওই দিন থেকে আবু হুরায়রা কয়, আমার নবী মুস্কি হাসা আমার নাম দিছে আবু হুরায়রা, মানে বিড়াল ছানার আব্বা। এবার ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর জবান মুবারক তাইকা যখন আবি হুরায়রা নাম বের হইয়া গেছে, আমি জীবনে যত হাদিস আমি লিখবো না কেন, আমার হাদিস লিখতে গিয়া আপনি নবী খুশি হইয়া যে উপাধিটা দিয়েছেন, ওই হাদিসের শুরুতে আমি নাম লাগাইবো আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আবু হুরায়রা কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যিনি হইলেন সবচাইতে বড় লেখক, কলম সম্রাট, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনি হইল মুকসিরিন সাহাবীদের মধ্যে 1 নাম্বার সাহাবী। উনি হইল হযরতে আবু হুরায়রা। ওই আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, রাসূল বলেছেন, রাগিমা আনফুহু, একবার নয়, দুইবার নয়, 3 বার বলেছেন। অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। ইলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, নবী গো, কাকে আপনি ধ্বংসের কথা বলতেছেন, অথচ আপনি 3 বার বলেছেন রহিম আনবো। ইয়া দুনিয়ার মানুষ, নবী কয় ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, কি জন্য, কাকে বলতেছেন? আল্লাহর হাবিব ডাইকা বলে, ওয়ালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি তার আব্বা আম্মারে পাইছে, অথবা দুইজন তাইকা একজনরে পাইছে, আব্বারে পাইছে অথবা আম্মারে পাইছে, অথবা আম্মারে পাইছে অথবা আব্বারে পাইছে, অথবা দুইজনরে একসাথে পাইছে, ওই মা এবং বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার খেদমত কইরা জান্নাতি হইতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী যেই কথা কইছে, এটা কি বাস্তব না বলবির কথা?
নবীর কথা কি বাস্তব নেই? কথা বলুন, রহিমান ফু রহিমান ফু রহিমান ফু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কেন ইয়া রাসূলুল্লাহ? কারা? তো যারা মা বাপকে ভালোবাসে না, মা বাবাকে মহব্বত করে না, মা বাবাকে পাইয়াও দেখা যায় মা বাবার ফুল্লা ফলা চলে, এরকম ফুলাফান আছে কিনা নাই? কথা বলুন ঠিক আছে? ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহর কথা কি বাস্তবায়ন হইব? তো রাসূলের কথা কি হাসান মিছা? গভীর মনোযোগ বন্ধু, যাই হোক ওই দিকে আমি যাবো একটু পরে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মুসলমান হয়েছে, আল্লাহর হাবিব নাম রাইখা দিয়েছেন আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। এরপরে বিড়াল তারা লইয়া যখন গেছেন নাম পরিবর্তন, নাম কিন্তু পরিবর্তন না, নামের উপাধি দিয়া দিছে আবু হুরায়রা। ওই আবু হুরায়রা বাড়ির মধ্যে যায়, দেখতেছেন সব কাছের মধ্যে পরিবর্তন আইসা গেছে, মুসলমানি বাপ দেখা যায়। এবার আবু হুরায়রার আম্মা ডাইকা বলে, বাবা গো, ও আব্দুল উজ্জা, তোমার তো কাজে কর্মের মধ্যে বেলু পাইতেছি না, তোমার প্রত্যেকটা কর্মের মধ্যে পরিবর্তন দেখতে পাইতেছি। এবার আম্মার ডাইকা বলে, আম্মা কি পরিবর্তন আপনি দেখতেছেন? কই, তোমাকে আমি নিষেধ করেছি মুহাম্মাদের কাছে তুমি যাইও না, কিন্তু আমি যেন বুঝতে পারতেছি ওই মুহাম্মাদের কাছে গিয়া তুমি যেন মুহাম্মাদের কাছে গিয়া, এই কথা বলে না, বসেন না, ওই মুহাম্মাদের কাছে গিয়ে তুমি যেন মুসলমান হয়ে গেছো, আমরা কিন্তু ওইটা বুঝতেছি। এবার যখন আম্মা যখন এই কথা বলছে, এবার ফুতে কিন্তু মিথ্যা কথা বলে না। এবার ছেলেটা ডাইকা বলে, আম্মা গো, আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন, আমি নবীর দরবারে গিয়া আসলেই মুসলমান হয়ে গেছি। এবার ডাইকা বলে, আম্মা, ও প্রাণের আম্মা, আমার নবী বলে দিয়েছেন এই দুনিয়াতে যদি ধর্ম তাইকা থাকে, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্মের মধ্যে যারা প্রবেশ করবে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে মারাশিকের জাকিরের মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে যখন কইছেন মুসলমান হয়ে গেছি, এবার আবু হুরায়রা আম্মা ডাইকা বলে, ফুত, বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি লাগাইছি না, পুনরায় আমাদের ধর্মের মধ্যে ফিরে আয়, আর না হয় তোমার অবস্থা বেশি ভালো হবে না। এবার ডাইকা বলে, আম্মা, আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকের মধ্যে যেই দিন আমি গিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি, এই জীবনের আশাটাই আমি আর করি না। কেন করি না জানেননি? কারণ আমার নবী শিখাইয়া দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবী ডাইকা বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবার চাইতে, আপনি তো আমার আম্মা, আপনার চাইতো আমার নবীর বেশি ভালোবাসি। ওয়ালাদিহি, ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবায়। এমনকি বইলা দিয়েছেন একটা কথা লাস্টে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি নবীরে যারা যারা ভালোবাসবে না, ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে মারাশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, যুবক ভাই, এই কথা যখন বইলা দিছে, নবীর পক্ষে কথা, মার বিরুদ্ধে ছইলা গেছে, নবীর পক্ষে কথা কইছে, মা এই মুহূর্তের মধ্যে তেল বেগুনে জইলা উঠছে। এবার ডাইকা বলে, ধর্ম বাদ দে, মুহাম্মদের কাছে আর তুই যাইতে পারবি না, ওই নবীর কালিমা তুই এই মুহূর্তের মধ্যে বাদ দে। কই, জীবন দিয়া দিমু, কিন্তু আমি আমার নবী ছাড়ব না। শেষ পর্যন্ত আবু হুরায়রার আম্মা নিজের হাত দিয়া অনেক মারধর করছে।
করছে, সমস্ত শরীরের মধ্যে যেন রক্ত আর রক্ত দেখা যায়। এরপর আবু হুরায়রা কয় না আম্মা আমারে তুমি আর মাইরো না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমার আম্মা আর তুমি মাইরো না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। একবারও আবু হুরায়রা এই কথা বলে নাই, মার কাইতে 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 ডাইকা বলে আম্মা আপনি কষ্ট লাগতেছে, আপনার মনে হয় পরিশ্রম হইতেছে, এত ভালোবাসি আবু হুরায়রার মাকে। আবু হুরায়রা এইরকম মাকে ভালোবাসার আমাদের দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলো সেই ঋণ শোধ হবে না, এমন দরদি ববে কেউ রবে না আমার মা, মা গো, এমন দরদি ববে কেউ রবে না আমার মা, মা গো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটা শব্দ মা, ময়াকার মা, তার সম্মান কত শুইনা নেন। তাম পৃথিবীর জমিনটাকে যদি কয়েক হাজার কোটি, তাম পৃথিবীর জমিনটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জমিনটা যদি কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি করেন, এরপর দেখা যাবে জান্নাতের একটা ইট কেনা আপনার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা আকামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তামাম পৃথিবীর জমিটা কয়েক হাজার কোটি টাকা বিক্রি করলো জান্নাতের একটা ইট কিনতে পারে। নবীজি কমার ফায়ের নিচে তো জান্নাত, সুবহানাল্লাহ না? আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে গিয়ে খুঁজা গিয়ে তালাশ করে পাইবা। তাইলে কিটা করতে হইব? মেয়েটারে বিয়া করবাই, মা বাপে মহব্বত করে বিয়া করায়, বিয়া করানোর পরে 6 মাস পরে বউয়ের কথা কান কথা শুনবাই। এটা স্বভাবটা আছে না আমাদের সব? বউয়ের কথা শুনুন না ফুলামান আছে না? তোর জন্য ঘৃণা লজ্জা যেটা হইলিও নেহে আব্বা আছে, এটা আছে নি? এ বউরে বেশি প্রাধান্য দেয়, মারে দেয় না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেছিল, এটা তো আপনারা জানুনই ঘটনা, যুক্তিবাদীরা একবারে পুরাণ বানালে যে ওয়ার্ডটারে কথা কর, ঠিক না বিধি? ইব্রাহিম আলাইহিস সালাম কই গিয়া সেটা দেখা যায় কর করবান কথা কইছে, 2-3 দিন গেছে, যখন কর বাসায় পুরাণ বই কথা কইছে ইসমাইলের বিবি কই সব বনাস অবস্থা বেশি ভালো না, কিটা ভালো না, গরু সোফারটা ভালো না। ইব্রাহিম রে আইলে এই কয় ইসমাইল আইলে কই সোফারটা ফালদালি তো, 1 দিন 2 দিন 3 দিন গেছে, কই সোফার ভালো না, ইসমাইল আইলে কই ফালদালি তো বালা সোফার আনতো। এরপরে ইলারে বিদায় দিছে, বাপের কথা ফুসে বিবিরে তালাক দিছে, সুবহানাল্লাহ না? এরপরে আবার বিয়ে করছে, বিয়ে করার পরে দেখা যায় আরেকদিন গেছে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া সেরা ওই বাড়ির পাশে গিয়া ডাইকা বলতেছেন কে গো তুমি? জি আমি অমুকের বিবি। কয় আপনি মুরব্বী মানুষ, আমার বাড়িতে আসেন বসেন। আর আগে একজন বলছেন আগে একজন বলছে বাইতা কই চলে গেছে, ফর করবার কথা বলতো। আলিলা বলছে আপনি মুরব্বী মানুষ, আসেন বসেন একটু নাস্তা টাস্তা করেন। এইভাবে যখন সুন্দর ভাষায় কথা বলতেছে, আমি আপনার একটু সেবা করি, আপনি আসেন না একটু বসেন না, মুরব্বী মানুষ, কোথায় থেকে আসছেন, বিনদেশি মানুষ। কয় জানাইয়া দিয়েন ঘরের চোখাটা খুব ভালো, এটার যেন না ফালদায়। আগেরটারে চেঞ্জ করছে, নতুন আরেক চোখাট আনছে। তাহলে বাপের কথায় ফুতে স্ত্রীর তো ফুতে তো বুঝে লাগছে। ইসমাইল আলাইহিস সালাম যখন আগের বউর কথা শুনছে, আয়নাগের আব্বাকে মুরব্বী গীতা গীতা কই গেছে, এই গোরের সোফাট বলে ভালো না, সব কথা বুঝাবে, এটা মানে বুঝছো না, কি পিতা বুঝছো না, তো গোরের সোফাটা বলে ভালো না, তো গোরের সোফাট যেহেতু ভালো না, গোরের সোফাটটা আমি তো দেখতেছি গোরের সোফাট ভালো না। আগের বউ দেখতেছে গোরের সোফাট তো ভালো, এই সোফাটে কোন সোফাট এটা বুঝছো না, কথা কথা কেটে ঠিক বেটি। এখন তো আমি তো দেখছি সোফাট ভালোই, কিন্তু তিনি কিতা কয়ে গেল গোরের সোফাট বলে ভালো না। গোরের সোহা কেডা কইছে, কোন সোফাট জানোস কত বিদায় করার কথা কইছে। আর যে আইছিল উনি আমার আব্বা,
বিদায় করে দিছে। এরপরে দ্বিতীয় বউ আইসে পরে, আসার পরে যখন এই কথাগুলো বলতেছে যে বইলা দিয়ে এই ঘরের সোকাটা যেন চেঞ্জ না করে, সোকাটা খুব বালা। বিবি তখন ইসমাইল আলাইহিস সালাম সফর করে বাড়ির মধ্যে আসার পরে যখন ডাইকে বলতেছেন আজকে একজন মুরব্বী আসলে খুব ভালো মানুষ, অনেক সুন্দর ব্যবহার করেছে এবং যাওয়ার সময় বলে গিয়েছে আমাদের ঘরের চৌকাটটা নাকি অনেক ভালো, ঘরের চৌকাটটা যেন আপনি চেঞ্জ না করেন। এইভাবে উনি কথাটা বলে দিয়েছেন। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে বিবি আয় আমার বুকে আয়, যে কইছে ঘরের চৌকাটটা অনেক ভালো তিনি আমার আব্বা। সুবহানাল্লাহ। এইভাবে বাবার কথায় মায়ের কথায় চৌকাট পালাক চেঞ্জ করতে হয়, বাপের কথায় মায়ের কথায় বউ তালাক দেওয়া যায়, কিন্তু বউয়ের কথায় মা বাপরে সেপারেট করা যায় না, আলাদা করা যায় না, বাদ দেওয়া যায়। শিক্ষিত সমাজ, ইঞ্জিনিয়ার হইছে, ডক্টর হইছে, ডাক্তার হইছে, বউয়ে হইছে হেমনে 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 হেমনে। তোমার মারে লইয়া থাকতাম না, তোমার বাপ লইয়া থাকতাম না, তুই কি করবে? আমরা টাউন হতাম, বাসা ভাড়া লইয়া থাকবো, মা বাপ লইয়া চলতাম না, ঠিক না? কোলামান্তের মানুষ বানাই লাগবো, বুড়া বুড়ি তো কি করতাম? এক কাম করো, বৃদ্ধাশ্রম আছে, মাসে মাসে তোর টেহা দিবা, দিয়া সেরার পরে ওই বৃদ্ধাশ্রম থাকো। আসেনি রকম আমার দেশ। এরপরে দেখা যায় হে বাসা ভাড়া থাকে, এর বউরে লইয়া। আর অনেক মা বাপ একটা বৃদ্ধাশ্রম খালি নাই, গিয়ে দেখেন ঢাকা শহরে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে শিক্ষিত সমাজের শিক্ষিত কুসন্তানের মা বাবা বেশি বৃদ্ধাশ্রমের মধ্যে রাইকা মাসে মাসে 2-3 হাজার টাকা দিয়ে দিয়া সরকারি খাবার খাওয়াইতেছে। এইরকম কুসন্তান আমাদের সমাজের মধ্যে আছেন কিনা? নাই। যুবক তুই নামাজ পড়ো, যুবক তুমি রোজা রাখো, যুবক তুমি হজ করো, যুবক তুমি যাকাত দাও, একটাই বলো তো আল্লাহর দরবারে কবুল হবে না যদি মা মনের মধ্যে কষ্ট থাকে, বাবার মনের মধ্যে কষ্ট থাকে। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا। আল্লাহ কইছে বান্দা তুই আমার নামাজ পড়বে, আমি তোর খালিক, আমি তোর মালিক, আমি তোর হায়াত, আমি তোর রিজিক, আমি তোরে বানাইছি। বান্দা তুই আমার ইবাদত বন্দেগী করবা। এরপরে আমার ইবাদতের পরে যে কাজটা করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সঙ্গে সুন্দর ব্যবহার, মার্জিত ব্যবহার, শরীরকে যাদের আচরণ, সুন্দর আচরণ করবা। এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দটা শোনার পর মা উহ শব্দটা ব্যবহার করছে, বাবা উহ শব্দটা ব্যবহার করছে, তাহলে জীবন তোর শেষ। নবীর মনোযোগ যুবক ভাইয়েরা, এর বাস্তব প্রমাণ হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চইলা যাইবে, সাকেরাতের অবস্থা শুরু হয়ে গিয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছে, ওনার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। একটা মানুষের যখন সাকরাতের অবস্থায় আমরা বুঝি, এই মুহূর্তের মধ্যে আমরা তার 2 কানের মধ্যে কালিমার তালকিন দিই। এইভাবে আমরা বলি, হে আমার ভাই আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা যদি ঈমানদার হইয়া থাকে তাহলে জবান দিয়ে কালিমা পাঠ করতে পারে। আর যদি লোকটা বেঈমান হয়, যতই চেষ্টা করুক না কেন জিহ্বা নড়াবে, ঠোঁট নড়বে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হবে না। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না রে যুবক। যখন সবাই মিললে কালিমার তালকিন দেয়, আলকামার জবান দিয়ে কিন্তু কালিমা বের হয় না। যখন জবান দিয়ে কালিমা বের হয় না, ইন দি মেন টাইমে আলকামার বিবি বুঝতে পারলো নবীর দরবার ছাড়া আর কোনো রাস্তা নাই। এবার আলকামার বিবি একটা দৌড় দিছে গো, আমার নবীর কাছে গিয়া ডাইকে বলে, নবী গো আপনার প্রিয় সাহাবী আমার স্বামী আলকামার অবস্থা বেশি ভালো না, কি হয়েছে আমার আলকামার? এবার ডাইকে বলে, ও ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আলকামা দুনিয়ার জমিন থেকে যেন চইলা যাইবে, সাকরাতের অবস্থা শুরু হয়ে গিয়েছে। আমরা সবাই মিলেমিশে কালিমার তালকিন দেই, কিন্তু আপনার সাহাবী কালিমা পাঠ করতে পারে না। ও নবী গো কেন পারে না? আপনি
নবীর তো জানাই আছে। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলকামার বিবি আপনি যান বাসার মধ্যে, আমি নবী যাবতীয় ব্যবস্থা করতেছি। আমার নবী এই মুহূর্তে 4 জন ভিআইপি সাহাবীকে ডাক দিয়েছে। একজন হইল মুরব্বী সাহাবী সালমান ফারসি, আরেকজন হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল বেলাল, আরেকজন হইল হযরতে আম্মার। এই 4 জন সাহাবী নবীর এটাকে সারা দিয়ে চলে আসছে। নবী গো কি জন্য আমাদেরকে ডাকছেন? আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, তোমরা 4 সাহাবী ভাই মিল্লায় আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যাও। আমার আলকামার অবস্থা বেশি ভালো না। ওই আলকামার কালের মধ্যে 2 জন মোট 4 জন সাহাবী মিল্লা কালিমার তালকিন দিবা। আমার আলকামা যেন কালিমা পয়রা ঈমান লইয়া কবরে যাইতে পারে। দাঁতমণ্ডলের মানুষ, ও যুবক ভাই, মা 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 কারে কই আলকামার কাছ থেকে শিক্ষা নে। ওই মারে জীবনে কষ্ট দিবি, ধ্বংস হইয়া যাইবি। ওই বাবারে কষ্ট দিবি, জীবনে ধ্বংস হইয়া যাইবি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে 4 জন সাহাবী গেছে গো, গিয়া 2 কানের মধ্যে জবানটা লাগাইয়া ডাইকা বলতেছেন, সাহাবী ভাই তুমি তোমার জবান দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার কালিমার তালকিন দে। 4 জন সাহাবী মিলে তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমাটা বের হয় না। ঠোঁটগুলো নড়াচড়া করে জিহ্বাটা এইভাবে উপরের দিকে উঠায়, কিন্তু কালিমা পাঠ করতে পারে না। কি জন্য কালিমাটা পাঠ করতে পারে না? এর হাকিকত হইল একমাত্র মা। এইভাবে যখন কালিমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এই মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, বেলাল যাও যাও নবীর দরবারের মধ্যে যাও, তুমি গিয়ে নবীরে জানাইয়া দাও আমরা 4 জন সাহাবী মিল্লায় আলকামার কালিমার তালকিন দেই, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। বেলাল একটা দৌড় মারছি, আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, আমরা 4 জন সাহাবী মিল্লা গো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমার তালকিন দিই, কিন্তু আলকামার জবান দিয়া কালিমাটা বের হয় না। কি জন্য কালিমা বের হয় না? এই কারণটা তো আমরা জানি না। এবার আমার নবী ডাইকা বলে, বেলাল, ও বেলাল গো, আলকামার আব্বা আম্মা বেঁচে আছে কিনা বলো। এবার ডাইকা বলে, না গো নবী, আলকামার আব্বা নাই, কিন্তু মা কিন্তু এখনো বেঁচে আছে। এবার ডাইকা বলে, আলকামার মায়ের কাছে যাও, আমার সালাম দিও, আমার ওই আলকামার মাকে তুমি বলবা আমি নবীর কাছে আসার জন্য। যদি আসে তাইলে ভালো, আর যদি না আসে আমি নবী নিজেই যাইব আলকামার আম্মার কাছে। বেলাল একটা দৌড় মারছে আলকামার আম্মার কাছে। আলকামার আম্মার কাছে গিয়ে ডাইকা বল, ও আলকামার আম্মা, আপনার তো নসিব ভালো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আপনাকে স্মরণ করছে। দয়া কইরা নবীর দরবারে যাইতে পারবেন নি? আর না হই নবী আপনার কাছে আসবে। বেলালকে ডাইকা বলে, এমন কি এমন কি এমন কি এমন দরকার আছে? নবী আবার এইভাবে স্মরণ করছে, নবী কেন আসবে রে বেলাল? আমি স্বয়ং যাইব নবীর দরবারে। দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কাছে যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলকামার আম্মা, এই মুহূর্তের মধ্যে আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার ছেলে আলকামা কেমন ছেলে? ওই মুহূর্তে আলকামার আম্মা কয়, নবী গো, কোন মা কিন্তু পুতের বিরুদ্ধে কথা কয় না, কোন বাবা কিন্তু সন্তানের বিরুদ্ধে কোনো কথা কয় না, ছেলে বলো মেয়ে বলো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে না। কিন্তু সন্তান হইয়া মায়ের বিরুদ্ধে কথা কয়, সন্তান হইয়া বাবার বিরুদ্ধে কথা কয়, এই মা
কিন্তু সন্তানের সম্মান বাঁচায় রাখার জন্য চেষ্টা করে, বাবা কিন্তু সন্তানের সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করে। রে যুবক, এ যুবক ভাই, এবার দাইকে বলে, ও আলকামার আম্মা, আপনার সন্তান কেমন? এবার দাইকে বলে, নবী গো, নবী গো, আমার সন্তান অনেক ভালো সন্তান, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান রমজানের রোজা রাখছে, জীবনে আমার সন্তান একটা রোজা বাদ দেয় নাই, আমার সন্তান আপনি নবীর সঙ্গে হজ করেছে, আমার সন্তান সম্পদের যাকাত দেয় কারণ টাকা পয়সা আছে, আমার সন্তান দানবীর, এই এলাকার সমস্ত গরিব মিসকিন ফকিরদেরকে অনেক দান খায়রাত করে, আমার সন্তান অনেক ভালো ছেলে। এবার আমার নবী দাইকে বলে, আলকামার আম্মা, আপনার সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, আমি জানি, কিন্তু আমি নবী ওইটা জানতে চাই না। আমি নবী এই মুহূর্তের মধ্যে জানতে চাই আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্কটা কেমন, এমন নাকি অনেক দূরে এমন? জোরে জোরে বলো আল্লাহু আকবার। হ্যাঁ মারা শেখেন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, মন্ডলের মানুষ এই মুহূর্তের মধ্যে দায়কে আরো কয়, আমার নবী কয়, আমার কাছে কিন্তু ওহী আসে, আপনার কাছে কিন্তু ওহী আসে না, সত্য কথা কইবেন। তখন কইছে আমার কাছে ওহী আসে, আপনার কাছে ওহী আসে না, সত্য কথা কইবেন। এই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেহেতু এইভাবে কথাটা বলছেন, আমার কাছে আর গোপন রাখার কোনো বিষয় না। ইন দি মেন টাইমে মা আস্তে করে 2 চোখের পানি ঝর্ণার মতো সাইরা সাইরা কান্দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। মা কেন হয়ে তো দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের, বলো একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন হয়ে তো দামি জানে না সকলে, বলুন মা কেন হয়ে তো দামি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নয় তো দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার রসটনে, মা কেন হয়ে তো দামি জানে না সকলে। জবান খুলে বলো ঠিক না বেটে? গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাই, বাইরে মায়ে যদি কয় ফুত আমার লাগে 20 টাকা আর ফানানি কি সময় হই না বলে বান্তি নাই, আমরা সমধিত আসেনি দেহা নাই, ব্যবসা মানুষ বলা না। আব্বা যদি কয় ফুত যে শীত একটা শাল কিনা দেয়, আপনি সময় যদি কই হ্যাঁ পয়সা নাই, পুরান দই চিন্তা খাটায়, ঠিক সিঁড়িটা কদিন পরে পরে এটা করতাম, হিটা করতাম, হিটা করতাম, এরকম আছে? অভাব নাই, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আর ওই দিক দিয়ে যদি বউয়ের কয়, এই স্বামী গো এদিকে আসো, আব্বা পেয়ার দেবে নিয়ে না, বোঝানোর জন্য বলতে হয়, যেহেতু দরবারে আমার বাজান এখানে বসে রয়েছে, এই জন্য আপনারা কষ্ট নিন না, যে জামানার হাল, এই হাল অনুযায়ী কিছু কথা কই, কষ্ট হইব আপনারা। এইভাবে ডাকে, এদিকে আসেন, লিপস্টিক লাগাই, কথা বোঝেন না? কথা বোঝারো, এই এদিকে আসেন, লিপস্টিক কিতা, আমার কিন্তু অনেক কিছু লাগবো আজকা, ও গীতা গীতা লাগবো, ও লেখা দো, কয় আলতা লেখ, আলতা, এরপরে কুমকুম, লিপস্টিক, গাল বালিশ, টুট পালিশ, আদা, মদা, যেগুলা দিলে হয় সাদা। হাসা না নিসা? ঠিক না বেটি? আরে বাহা, আরে তোমার লাগে তো কোন জায়গা সিরাতে লাগবে, মারে কইছে 10 টাকা পান আনতাম, টেকা নাই, সমস্যা। বাপরে কইছে সালের টেকা নাই, আগেরটা পুরানটা দিয়ে চালাইলাম,
আর বউয়ে কইছে এটা কিন্তু দরকারও নাই, আলতা কুমকুম লিপস্টিক না দিলে কি তাও। হ্যাঁ, তুমি তোমার জামাইয়ের কাছে সাজতে পারো, সাজ্জা ইচ্ছা মতে যা আছে খালাস আমরা সাদা করতে পারো, কিন্তু জামাই সামর্থ্য আছে কিনা একটু বুঝে কইরো। কদিন পরে পরে খালি বেনিটি বেগ লইয়া খালি মার্কেটে গিয়ে সেটা হিটা কিনা নেয় না, আসেনি রকম খালি টাইম দৌড়ে বেনিটি বেগ লইয়া। আর খালাস আমরা খালি সাদা, খালি মাঝে মাঝে বিউটি পার্লারও যায়। আপনাদের সব পার্লার আসেনি, আছে কিনা নাই? মাই চুল স্ট্রিট করে এরপরে বুড়ু খামা এরকম আসেনি, গিয়া সেটা পার্লারে গিয়ে সেটা বুড়ু টুরু খামা, এটা হারাম। কিরাম এগুলো হারাম, কিরাম। কিন্তু এগুলো আছে কিনা নাই? যুবক, কালা চামড়া সাদা বানাইয়া বহু জায়গা বহুত মেয়ের বিয়ে দিছে, কিন্তু গন্ডগুলো গেছে কাপড়ে। এগুলো ছেড়ে দিতে হবে, কথা কম ঠিক না বেটি? এরপরে বল লাগে জীবনটা দিয়ালাম অন্য, এ বল লাগে জীবন দিলাম, মা বাপ রেখো নাই, ইতিহাস নাই। এরাই হচ্ছে সমাজের কুসন্তান। এজন্য আমি মাঝে মাঝে শান গাই, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউ কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ঠিক না? জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউ কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ইজ্জত যাইব আসল কথা কইলে। কত কি দেখলাম কলির কালে, জামানার হাল ভালো না, কোরআন সুন্নাহর কথা কেউ শুনতে চায় না, জামানার হাল ভালো না, আমরা মৌলবীর কথা হেরা শুনতে চায় না, যারা যারা ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, একটা জবান বন্ধ রাখবেন না। বাস্তবে এইরকম ঘটনা ঘটছে কিনা বলেন? গভীর মনোযোগ, সন্তান শিক্ষা দে। আমার মা আমার বাপে যখন যেটা চায় এলে গেলা বাজার দিছে, আমি আমার মা বাপের দুয়ার ফসল, তারপরে দরবারের দুয়ার ফসল, এরপরে মনে করেন আরো যারা আছে, জীবনে কোনো মানুষের সাথে বিয়াদবি করছি না, তবে যারা আমার সাথে জুলুম করছে এরারে দেখছি ধ্বংস হয়ে গেছে। কথা বুঝছেন? আমার মা বাবা যখন যেটা চাইতাছে, যখন যা চাইতাছে তখন দিতাছি। এই মুহূর্তে 500, এই মুহূর্তে 1000, এই মুহূর্তে মুখ করে যেতাম, মুখ করে যেতাম, বিয়ার যাইতাম, শাদি যেতাম, নেন টাকা নেন, আছে আল্লাহ দিছে, দিতাছি। ঠিক না ঠিক? এলে কি তো কমতাছে না বাড়তাছে? আমি একটা মাদ্রাসা করছি, লক্ষ লক্ষ টাকা বাজান দিকে আছে, 30 অক্টোবর মাহফিল করছি, বাজান দিকে আছে লক্ষ লক্ষ টাকা আমার পকেটের, মাত্র 2 লক্ষ টাকা পাইছি কালেকশনের, বাকি সব টাকা পকেটের টাকা। বলে পকেটের টাকা দিতাম না, আপনারা টেবুল এই যে মাহফিল টাফিল করতেছি, এরপরে আরেকটা গিয়ে করুক, এইভাবে মাইসে যদি দিতেছে এই টাকা দিয়া কিন্তু আমি কাজ করতেছি। মাদ্রাসা, এখন মাদ্রাসা বানাইছি, আবার কয়েকদিন পরে মসজিদের লাইভ মনে দেখছেন আপনারা, মসজিদের কাজও ধরুন, এরপরে আবার দেখা যাক কবরস্থানের কাজও ধরুন, পারিবারিক কবরস্থানের কাজ। এই কাজগুলো কইরা যদি আমি মইরা যাইগা, এরপরে আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কইছি এটার লাগে আমি তোমরা বানাইছি, এই কাজ করবার লাগে, এর লাগে কাজ করতেছি। কথা কন ঠিক না বেঠা? গভীর মনোযোগ যুবক ভাইরা, কষ্ট হইতেছেন? এ যুবক, আলকামার আম্মা এই মুহূর্তের মধ্যে চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে, কান্না কাটি করতে 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 এবার ডাইকা বলতেছেন, নবী গো, আমি আমার সন্তানকে বিয়া করাইছি। আইছে ভাই সাথে আজকে বড় সালা গাইছে। আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, শেখাদি সাহেবের আগমন। সবাই একটু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শেখাদি আব্দুল্লাহর আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। আপনারা দেখে আমার ভালো লাগছে। আমার শুধু আরো একটু আগে দিতে আধা ঘন্টা, তাহলে আমি সুন্দর করে একটু গুছাই নিতাম। ভাই আইয়েন খুশি নিয়ে পরেও আমি কিন্তু ধারাবাহিকভাবে বয়ান করে গেছি একবার ফিনিশিংয়ের দিকে। ভাষাটা ভালো নেই যুবক, শোনো, এরপরে কয় আমার প্রতি আমার অনেক কষ্ট দিছে,
এর লাগিয়া এই কষ্টটার কারণে আজকে মনে হয় আমার হুতে ইমান লয়ে মরতে পারতেছে না। ওই কষ্টের কারণে হুতে ইমান নিয়ে মরতে পারতো না, মাফ করে দিন। তো মাফ করতাম না, এত কষ্ট দিতে বলতে হইলে দুনিয়ার লাঠি দিয়া জিন্দা বুইরা লাই ফুলাডারে ওই ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলে, হ্যাঁ তুমি যদি মাফ না করো তাহলে বুইরালামু বেলাল দাও লাঠি লয়ে আও। ওই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি এই মুহূর্তে আমার পুত্রে মাফ করে দিছি। যখন কইছে পুত্রে মাফ করে দিছি তখন বেলালকে ডাইকা বলতেছে, বেলাল যাও আলকামার বাড়ির মধ্যে যাও, আলকামা কি কালিমা পাঠ করতেছি কিনা একটু দেখো। এবার দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছে বাড়ির মধ্যে, গিয়ে সেরে বাড়ি উঠানের মধ্যে পাড়া দিতে দেরি হইছে। আলকামার জবান দিয়ে কালিমা বের হইতে দেরি হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করলে মরণের সময় ঈমান লয়ে মরতে পারেন, আর না হইলে ঈমান নসিব হয় না। কথা কোন ঠিক না বেরি বাবাজিরা আমার? আপনারা জানেন আমি হলাম গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের নাখান্দা একটা খাদেম গোলাম। এই দরবারে কিন্তু আমার আসা যাওয়া হচ্ছে অনেক বছর ধরে। এই দরবারে আসা যাওয়া হয় না যে কোনো একটা ক্রিমিনালের কারণে, চক্রান্তের কারণে। তো আল্লাহর অশেষ রহমতে আপনারা জানেন এই দরবারের মাহফিল গত বছর ছিল 24শে ফেব্রুয়ারি। গত বছর ছিল 24শে ফেব্রুয়ারি। রমজান কিন্তু ঢুকে গেছে সামনে, এই জন্য রমজানুল মুবারক মাসের কারণে দাঁতমন্ডল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের উরুস মাহফিল এবছর হবে 2026 সালের 10ই মাঘ 24শে জানুয়ারি। উক্ত রোজ শনিবারে উক্ত উরুস মুবারকের মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আবারও বলি, ঐতিহ্যবাহী গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাঁত মন্ডলে উরুস মুবারকের মাহফিল এবছর 2026 সালের 10ই মাঘ 24শে জানুয়ারি রোজ শনিবার। এই উক্ত উরুস মুবারকের মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এই মাহফিলে তাশরিফ আনিবেন। আমি গুনাহগার থাকবো। আমার বাজান দিন রাত দরবারের যে সাহেবজাদাগণ আছেন দিন রাত এই প্রোগ্রামটার জন্য পরিশ্রম করতেছেন। আপনারা সবাই ইনশাআল্লাহ থাকবেন তো? আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন ঘরের মানুষ। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আর জিকির রেডিটা বাসনা ভাই যখন আইসার জিকিরটা দিলাম না, কারণ ভাই তো জিকিরের বান্দা। কথা ঠিক না বেটি? এরপর আমি তো আসি, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে যখন